একটা আলাপ আলোচনা হয়েছে যে 26,000-এর মধ্যে প্রায় 6,000 মতো অযোগ্য আছে আর 20,000 যোগ্য আছে। এই 6,000 অযোগ্য তৈরি করার পিছনেও এই বড় দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। তারা যদি টাকা নিয়ে সাদা খাতা জমা দেওয়াওয়ালাদেরকে যদি চাকরি না দিতেন তাহলে যোগ্য অযোগ্য এগুলো আজকে সামনে আসতো না। আজকে 2011 সালের পর এই রাজ্যে যোগ্য ডাক্তার না অযোগ্য ডাক্তার এগুলো সামনে আসছে। 2011 সালের পর এই রাজ্যে যোগ্য শিক্ষক না অযোগ্য শিক্ষক এগুলো সামনে আসছে। বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন মাধ্যম থেকে যেভাবে চুরি দুর্নীতি করেছেন এই রাজ্য সরকার চুরি দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আমরা দেখেছি 1998 থেকে 2010 প্রতি বছর নিয়ম করে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য কমরেড জ্যোতি বসুর আমলে এসএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে। কিন্তু এখন কি দেখছি আমাদের যা শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে তার পরবর্তীতে কোনো নিয়োগ হচ্ছে না। প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে পঞ্চায়েতে মদের লাইসেন্স দেবো এই কথা নাকি আমরা শুনতে পাচ্ছি। বেকার ছেলে মেয়েদের কাজ নেই। এই যে আমরা যেখানে আজকের এই সভা করছি মালদা, পাশের জেলা মুর্শিদাবাদ, পাশের জেলা বীরভূম, এই যে এইসব অঞ্চল থেকে এই জেলা থেকে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কখনো এই রাজ্যের বাইরে কখনো এই দেশের বাইরে চলে যাচ্ছে। তারা তাদের বাড়িতে তাদের স্ত্রী পুত্র বাবা মা সবাইকে রেখে তারা বাইরে চলে যাচ্ছেন। কখনো ঈদের সময় কখনো দুর্গাপুজোর সময় বছর একবার করে আসছেন। আবার দুর্ভাগ্য হলেও এটা সত্যি যে কখনো কখনো তাদের ওই কফিনে বন্দি তাদের দেহটা আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। এরকম ঘটনাও আমরা এই সময়কালের মধ্যে দেখছি। আগে যে কথা বলেছিলাম সেই কথা বলে শেষ করবো যে 2011 সালের পর যে একটা সাজানো বাগান ছিল, প্রতিটা জায়গায় কৃষির উপর ভিত্তি করে শিল্পের যে একটা প্রচেষ্টা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন বামফ্রন্ট সময়ের আমলে, সেই জায়গা থেকে আজকে আমাদেরকে এই রাজ্যকে অনেকটা পিছনের দিকে নিয়ে চলে এসছে এই সরকার। সুতরাং পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের কাছে আমরা বামপন্থী যুব সংগঠন ডিওএফআই হিসাবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আগামী দিনে যাতে এই রাজ্যটা আবার সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য আপনাদেরকে বিচার বিবেচনা করতে হবে। তার কারণ আজকে আমরা শুধু কোনো ভোটের জন্য আসিনি বা এই কথা বলতে আসিনি যে আমাদের এই প্রার্থী বসে আছে তাকে ভোট দিন। আমরা চাইছি আমাদের দেশ আমাদের রাজ্য যাতে আবার আগেকার মতো সুস্থভাবে চলে, যাতে প্রত্যেক মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, যাতে আমাদের এই এলাকার ছেলে মেয়েরা কাজ করবার জন্য মিনিমাম একটা ন্যূনতম কাজের জন্য যাতে ব্যাঙ্গালোর বা দিল্লি বা বোম্বে না যেতে হয়, যাতে এখানে কোনো কাজের ব্যবস্থা হয়। সে যে কোনো ভাবে হতে পারে, সে খেতে খামারে হতে পারে, সে কোনো শিল্প কলকারখানা হতে পারে, দুমুঠো ভাতের যাতে ব্যবস্থা করা যায় এবং রাত্রে একটু ছাদের ব্যবস্থা যাতে আমরা করতে পারি, আমরা এটাই চাই। তাই এই কথাগুলি বলে নিশ্চিতভাবে আপনারা এর আগে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আগামী দিনেও আপনারা আপনাদের সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দেবেন। এই কতগুলি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ও লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ক্লাব জিন্দাবাদ, ডিওএফআই জিন্দাবাদ।